এসআইআর নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধর্নায় বসেছেন রাজ্যের মন্ত্রী ও সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটারদের নিয়ে মালদহের কালিয়াচক 1 নম্বর ব্লক দপ্তরের সামনে ধর্না ও বিক্ষোভে সামিল হলেন সুজাপুর বিধানসভার তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন। তার অভিযোগ, নির্বাচন কমিশনার বিচারিতা করছেন। একই তথ্য নথি দিয়ে কিছু ভোটার নাম উঠছে আর কিছু ভোটারের নাম ডিলিট হয়ে যাচ্ছে। এ বিষয়ে স্পষ্ট নির্বাচন দপ্তর কোনো উত্তর দিতে পারছে না। তাই কারণ জানতে এই ধর্না ও বিক্ষোভ। নাম বাদ যাওয়া বৈধ ভোটাররা সুজাপুর বিধানসভার মধ্যে দিয়ে যাওয়া 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছেন। মূলত নাম তোলার দাবি নিয়ে এই অবরোধ, যার ফলে 12 নম্বর জাতীয় সড়কে যানজট তৈরি হয়েছে। আপনারা সকলেই জানেন যে এসআইআর প্রসেস নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডে 1 থেকে প্রতিবাদ করছেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছেন। কখনো ফর্ম ফিল আপকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস রাস্তায় সাধারণ মানুষের পাশে, আবার কখনো আইনি প্রসেসের মধ্য দিয়েও সুপ্রিম কোর্ট পর্যন্ত দিদি মমতা ব্যানার্জি সাধারণ মানুষের পাশে। টিল নাও 6 তারিখ নমিনেশন পেপার শেষের তারিখ, আজ পর্যন্ত যা চিত্র সুজাপুর বিধানসভার যে 1,34,000 আন্ডার অ্যাডজুডিকেশন দিদি মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যাওয়ার পরে যে আন্ডার অ্যাডজুডিকেশন হয়েছিল এবং সেই আন্ডার অ্যাডজুডিকেশনের ফলে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট এবং সেকেন্ড সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোয় তখন বিভিন্ন বুথে কোথাও 250, কোথাও 300, কোথাও 400, কোথাও 450 ভোটার বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবং আমরা যখন প্রচারে যাচ্ছি, আমি একজন ক্যান্ডিডেট, আমি তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট, আমি যখন প্রচারে যাচ্ছি তখন সেই প্রচারের সাধারণ মানুষের আমাদের কাছে প্রশ্ন যে আমরা কারা ভোট দিব। আপনারা যে ভোট চাইতে এসছেন, আমরা তো ভোটারই নয়, আমরা ভোট দিব কী করে? আমাদের ভোট সুনিশ্চিত করুন। আমাদের সমস্ত ডকুমেন্টস আছে, তারপরেও আমাদের ডিলিটেড করে দেওয়া হয়েছে। এবং অদ্ভুতভাবে আমরা সুজাপুর বিধানসভায় দেখতে পাচ্ছি যে একই ডকুমেন্টস একজনকে সেটাকে অ্যালাউ করে দেওয়া হচ্ছে, আর একই ডকুমেন্টস আবার একজনকে ভোট ডিলিটেড করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ জানতে চাইছে যে তাদের কি অপরাধ। বিশেষ করে সুজাপুর বিধানসভায় যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ 90% মানুষ মুসলিম সম্প্রদায়ের লোক, এবং 1,34,000-এর মধ্যে হয়তো দেখা যাবে যে 1,32,000-ই হয়তো আন্ডার অ্যাডজুডিকেশনে মুসলিম সম্প্রদায়ের লোক আছে। তো সেখানে তাদের দোষটা কোথায়? তারা মুসলিম সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছে, এটাই কি তাদের দোষ? এটাই কি তাদের অপরাধ? আজকে মুসলিম ভোট কাট করে যেভাবে বিজেপি ভোট করতে চাইছে, বিশেষ করে সুজাপুর বিধানসভা সহ মালদায় ভোট করতে চাইছে, তাতে আমরা ধিক্কার জানাচ্ছি। ইলেকশন কমিশন এবং বিজেপি যৌথভাবে এসআইআর নাম করে ভোট কাট করে ভোট লুট করতে চাইছে। তাই আমরা এখানে ধর্নায় বসেছি যে আমরা প্রার্থী হিসেবে সাধারণ মানুষের কাছে যে আমরা যাচ্ছি, মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে, মানুষকে আশ্বস্ত করতে হবে ইলেকশন কমিশনকে মানুষকে আশ্বস্ত করতে হবে, তাদের ভোটাধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের দাবি, কারণ প্রকৃত ভোটার যেন বাদ না যায়, তার জন্য ডে 1 থেকে আমরা লড়াই করছি। তার জন্যই আজকে আমরা এই বিক্ষোভ ধর্নায় বসেছি এবং আমরা চাই মানুষের ভোটাধিকার ইলেকশন কমিশন এবং বিজেপি সরকার সুনিশ্চিত করে।